তিন সাইডে ভারত, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকছে, কিন্তু তারা কোনোভাবেই যেন আমাদের এই দিকে এসে এমন কোন প্রভাব বিস্তার না করতে পারে বা অন্য দেশের সঙ্গে এমন একটা সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক, তিনি সেই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমাদের দেশে ধরেন বর্ষার সময়, বন্যার সময় এক এলাকা থেকে এক এলাকায় যাওয়া, এই ছোট ছোট খালের মধ্যে সেখানে আমাদের পিঙ্কি চলতো, নৌকা চলতো। এখন তো খাল বন্ধ হয়ে গেছে। খাল না করার কারণে, এই খালগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রামীণ পরিবহন ব্যবস্থা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তার মাথার মধ্যে সেই চিন্তাও ছিল যে না, এই খালগুলোর কর্মসূচির কারণে একটা গ্রামীণ পরিবহন ব্যবস্থা উন্নত হবে। মানুষের সঙ্গে এমনি সম্পর্ক হয়নি, আর তিনি এমনি জনপ্রিয় হবেন। এত জনপ্রিয় ছিলেন প্রেসিডেন্ট জিয়া, মৃত্যুর সময় তাকে যেভাবে হত্যা করা হয়, তার শাহাদাত বার্ষিকী লক্ষ লক্ষ মানুষ জিয়া বিরুদ্ধে উঠে ছাড়িয়ে গেছে। তখন শুধু সাদা কালো টেলিভিশন ছিল, আমরা লক্ষ্মীপুরে বসে স্কুলে পড়ে, তখন আমরা সেই চিত্র দেখি। চোখের পানি ছিল মানুষের চোখের পানি। মানুষের কি হারিয়ে ফেলেছে মাত্র 45-46 বছর বয়সে প্রেসিডেন্ট জিয়া। তরুণ বয়সে তিনি বাংলাদেশে কি দিয়েছিলেন, তিনি বাংলাদেশ থেকে কিভাবে গড়েছিলেন, সব কাজ শেষ করতে পারেন নাই, কিন্তু মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। যদি প্রেসিডেন্ট জিয়া জীবিত থাকতেন, এই গরিব বাংলাদেশ গরিব থাকত। তিনি বাংলাদেশে বসে শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন নাই, আন্তর্জাতিক ভাবে বিদেশে বসে বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি করবে, কিভাবে সেখানে কাজ করবে, এই চিন্তাও তার মাথায় ছিল। এটা তার দূরদর্শিতা। বাংলাদেশ থেকে এই যে মানুষ সৌদি আরব যায়, দুবাই যায়, মিডল ইস্টের এমন কোন দেশ নাই যেখানে আমাদের এই দেশের মানুষ নাই। এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। আজকে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশে রেখে যে টাকাটা আসতেছে, যে রেমিটেন্সটা আসতেছে, আমার গ্রামীণ অর্থনীতি, আমার দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া, এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। ইরাক এবং ইরানের যুদ্ধ হবে, প্রেসিডেন্ট জিয়া আউটপুট কমিটি গঠন করে এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি দেখেছিলেন যে পার্শ্ববর্তী দেশে এই বাংলাদেশের, এই যে বাংলাদেশের যে কমিটির মাধ্যমে আমাদের সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করবো, সেগুলো তিনি সার গঠন করেছেন। একটা দুইটা দেশকে নিয়ে, 7টা দেশকে নিয়ে তিনি সার গঠন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, সারকে নেতৃত্ব দিয়েছেন। সৌদি আরবে আজকে যারা হজে আছে, সেই হজে যখন যান, তারা যখন ইবাদত করেন, এই কঠোর লোকদের মধ্যে জিয়াটি নিঙ্গা আর আমাদের জিয়াটা, এই যে দেখেন, এটা তীক্ষ্ণ দৃষ্টির ব্যাপার, কিন্তু উদ্দেশ্য অনেক বিশাল। একটা নিঙ্গা এই দেশ থেকে ওইখানে পাঠিয়েছে, 1000 পাঠিয়েছে, কিন্তু আজকে হাজার হাজার কোটি কোটি আর কি পরিমাণ দোয়া তিনি পাইতেছেন। সুতরাং এই জিনিসগুলা চিন্তা ছিল কখন এই আমরা অনেক সময় বিভিন্ন ভাবে অফিস আদালতে তিনি কিভাবে পরিচালনা করতেন, কিভাবে প্রশাসনকে পরিচালনা করতেন, প্রশাসনের দিক নির্দেশনা দিতেন, খাবার টেবিলে কিভাবে খেতেন। তিনি একা খেতেন না, কখন সবাইকে নিয়ে খেতেন, এবং তিনি যেটা খাইতেন সামনের লোকটা সেটা খাইতেছে কিনা, ওই টেবিলের লোকগুলা সেটা খাইতেছে কিনা, পাশের ঘরের লোকগুলা, তার কর্মচারী স্টাফ সবাই সেই খাওয়াটা খাইতেছেন কিনা, এটা তিনি দেখতেন। উচ্চবিলাসিতা তার মধ্যে ছিল না। তিনি কখনো এই দুইটা আইটেমের বেশি কখনো খেতেন, একটা সিম্পল জীবন যাপন করতেন। যার কারণে প্রেসিডেন্ট জিয়া দেশের মানুষের কাছে হৃদয়ের কোথায়, মনের মধ্যে এত গভীরতার মধ্যে, গভীরতার মাধ্যমে যেভাবে মনটাকে জয় করে নিয়েছিলেন, আমরা পরবর্তীতে এদেশে রাষ্ট্র
সেভাবে পাই নাই। বেগম খালেদা জিয়া ওনার সহকর্মী 9টা বছর ওনাকে আমরা রাজপথে ওনার সঙ্গে থেকে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 17টা বছর দেশের বেগম খালেদা জিয়া কিভাবে অত্যাচারিত হলেন, কিভাবে নির্যাতিত হলেন, প্রেসিডেন্ট জিয়ার সব কাজ তিনি সমাপ্ত করতে পারেন নাই। অনেক কাজ আমার অসমাপ্ত রয়েছে। বাংলাদেশে বিএনপি পরিবার, জিয়া পরিবারের বাহিরে অন্য আরেকটা পরিবার দেখান যে একই পরিবারের 3 জন এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, একজন প্রধানমন্ত্রী, 2 জন প্রধানমন্ত্রী, আরেকজন রাষ্ট্রপতি ছিলেন। এই দায়িত্বটুকু কেউ নিতে পারেন না, কারণ মানুষের কাছে পৌঁছতে পারেন। এটার জন্য দেশপ্রেমিক জনবান্ধব হইতে হয়, গণবান্ধব হইতে হয়, যেটা বেগম খালেদা জিয়াও করেছে। আজকে দেশের বেগম খালেদা জিয়া নাই। তারেক রহমান নির্বাসিত যে করেছে, তারেক রহমান আসার পর লক্ষ লক্ষ মানুষ তার অপেক্ষায় মাত্র 3টা কথা বলেছে। নির্বাচনের আগে কথা বলেছে, 3টা কথা বলেছে। কোন প্রতিশোধ প্রতিহিংসামূলক বক্তব্য রাখেন নাই। কিভাবে দেশ পরিচালনা করবেন সবার সহযোগিতা কামনা করেছে। এবং এই যে মানুষের জন্য খেদমত করা, দায়িত্ব নিয়ে পাশে থাকা, মানুষের উপকারে থাকা, পিতার মতো মায়ের মতো মানুষের পাশে থেকে কাজ করার মজার সুযোগ দিয়েছে। নির্বাচন হয়েছে, দেশের মানুষ 2/3 ম্যান্ডেট দিয়ে আজকে বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে। উনি আগেই বলেছিলেন ভোটটা কঠিন হবে, ভোটটা কঠিন হয়ে, এবং আমাদেরকে উনি নির্দেশ দিয়েছিলেন যে ঘরে ঘরে ওয়ার করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। আমরা আপনাদেরকে নিয়ে ঘরে ঘরে যাই নাই, বাড়িতে বাড়িতে ওয়ার করি নাই, মা বোন মুরব্বী সবাই কাছে গিয়েছে। বিগত দিনে নির্বাচন যখন করেছিলাম, এবার যত কষ্ট করতে হয়েছে, এর আগে কি আমাদের এত কষ্ট করতে হয়েছে? নিশ্চয়ই তো উনি উপলব্ধি করেছেন যে কষ্ট করার কারণটা কি। নির্বাচনের পর আমরা হারে হারে টের পাইছি না, এটা বাস্তবতা। কারণ ছিল যেটা আমরা আপনার বক্তব্যে অনেকগুলো কথা বলেছি, এখনো বলি যে